ব্রিগেডে পরিবর্তন সংকল্প সভা, আর সেই সভায় একের পর এক বেনজির ছবির মধ্যেই ধরা পড়ল দিলীপ ঘোষের ভূমিকা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাথার উপর দিয়ে এগিয়ে যাচ্ছেন রেসকোর্সের দিকে। বেশ কিছুদিন পর বা বলা যায় কয়েক বছর পর দিলীপ ঘোষ ফের স্বমহিমায় ফিরলেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মোদির সভায় মঞ্চে স্থান হলো একেবারে প্রথম সারিতে। সেখানে বসলেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, বক্তব্য রাখলেন দিলীপ ঘোষ। পশ্চিমবাংলার মানুষ আজ হৃদয় দিয়ে মাননীয় নরেন্দ্র মোদীকে স্বাগত করছে। আর এখানেই অনেকে বলছেন ভোটের আগে ফের পুরনো বিজেপিদের আবার মনোবল চাঙ্গা করার জন্য দিলীপের মতো নেতাদের সঠিকভাবে সঠিক জায়গায় পেশ করলো বঙ্গ বিজেপির নেতারা। কিন্তু শুধু স্বমহিমায় ফেরা নয়, এই দিলীপকে কেন্দ্র করে রয়েছে আরো কিছু মজার ঘটনা। কেন বলছি কথা? কারণ নরেন্দ্র মোদী তিনি যখন মঞ্চে বক্তব্য শেষ করলেন, সেই মঞ্চে বক্তব্য শেষ করার পর তিনি নেমে আসছেন। ঠিক তার আগেই বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্বের সঙ্গে করমর্দন করলেন, নমস্কার বিনিময় হলো এবং প্রত্যেকের সঙ্গেই কথা বললেন নরেন্দ্র মোদী। কিন্তু কোথাও গিয়ে খানিকটা যেন ছন্দে পতন ঘটল দিলীপ ঘোষের মুখোমুখি যখন নরেন্দ্র মোদী হলেন। কি কথা হলো তাদের? মোদী কি বললেন, দিলীপ ঘোষ তার প্রত্যুত্তরে কি বললেন শোনাবো। বললেন যে বিয়ে করলে তো মিষ্টি খাওয়ালে না, তুমি কিরম লোক, সম্পর্কে মিষ্টি খাওয়াই। নরেন্দ্র মোদী বহুদিন পর দিলীপ ঘোষকে তার মঞ্চে দেখার পরেও তিনি বললেন বিয়ে তো করলেন, কিন্তু মিষ্টি কোথায়, মিষ্টি খাওয়াবেন কবে? দিলীপ ঘোষ তার প্রত্যুত্তরে বললেন মিষ্টি হবে। অর্থাৎ এই মিষ্টি বিনিময়ের কাণ্ডেও অনেকেই রাজনৈতিক তাৎপর্য খুঁজছেন। অনেকেই বলছেন দিলীপ ঘোষের মতো নেতাদের বঙ্গের এই ভোট ময়দানে নামালে বা আবার সক্রিয় করলে আদতে লাভ হবে বিজেপির। এখন দেখার দিলীপ ঘোষের বিয়ে, মিষ্টি, মোদির সঙ্গে কথোপকথন সব মিলেমিশে একাকার হয়ে সত্যি সত্যি পরিবর্তনের যে অঙ্গীকার বিজেপি নেতারা বলছেন বা নিচ্ছেন, সেই অঙ্গীকার কতটা সফল হয়। ক্যামেরায় সুমন দাস এবং ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।